মহব্বতের ক্ষমতা চেয়ারে বসে আছেন, আর ছাড়তে চান না। বিপ্লব পরবর্তী দেশ এমন চলতে পারে না। আপনারা যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, অবিলম্বে এই ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে আপনারা যোগ্যদেরকে এই ক্ষমতার মসনদে নিয়ে আসেন। আপনারা যারা নব্য ফ্যাসিস্ট হচ্ছেন, আপনারা 5ই আগস্টের কথা মনে করুন। আমাদের রক্তের উপর বসে আছে অন্তর্বর্তী সরকার। এই এক বছরে তারা কি সংস্কার করছে আমরা দেখতে চাই, কিন্তু তারা শুধু বলে এই সংস্কারগুলো আপনারা দেখান, কিন্তু আপনারা কি কি সংস্কার করছেন এগুলো কি দেখাইছেন জনগণকে? কয়টা সংস্কার করছেন আপনারা? আপনারা খালি এই মহব্বতের ক্ষমতা চেয়ারে বসে আছেন, আর ছাড়তে চান না। বাংলাদেশের অস্তিত্ব তৈরি করছেন আপনারাই তৈরি করছেন। এটা কোন রাজনৈতিক দলের দুই দিলাম নাই, কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় আছে? কিন্তু ঘরে বসে ঘুমাই, আমরা আপনাদেরকে ঘরে বসে ঘুমানোর জন্য বসাই নাই। বিপ্লব পরবর্তী দেশ এমন চলতে পারে না। আমরা কোথাও বিপ্লবের ছিটেও কোথাও দেখতে পাচ্ছি না। যা পরিবর্তন আশা করেছিলাম, কোন পরিবর্তন আমাদের দৃশ্যমান নয়। তাই ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের মধ্যে জোরালো আহ্বান থাকবে, আপনারা যত দ্রুত সম্ভব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন এবং মানুষকে ভয়হীনভাবে বেঁচে থাকার জন্য আপনারা সহযোগিতা করুন। আপনারা যারা নব্য ফ্যাসিস্ট হচ্ছেন, আপনারা 5ই আগস্টের কথা মনে করুন। আপনারা যদি 5ই আগস্টের কথা ভুলে যান, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলাম এবং আমরা 24-এর অভ্যুত্থানে যারা রক্তক্ষয়ী একটি অভ্যুত্থান দেখে এসেছি, আমরা কিন্তু আপনাদের অবস্থা 5ই আগস্টের চাইতেও জঘন্য করবো ইনশাআল্লাহ। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি একটি কথাই বারবার বলে দিতে চাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। লক্ষ লক্ষ ছাত্র জনতা, মা এবং ভাইয়েরা যেভাবে রক্ত দিয়েছে, যেভাবে জুলাই আন্দোলনে এদেশের সর্বস্তরের ছাত্র জনতা এবং সর্বসাধারণ রাস্তায় নেমে আন্দোলন করে আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে। আপনারা যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, অবিলম্বে এই ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে আপনারা যোগ্যদেরকে এই ক্ষমতার মসনদে নিয়ে আসেন। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, আমরা আর কোন মা বোন, আর কোন মায়ের বুককে খালি দেখতে চাই না। আমরা আর কোন স্বজন, আর কোন মাকে তার আকাশ বিদারক যে কান্না, সেই কান্নায় বাড়ি হতে দিতে চাই না। আমরা আর কোন পরিবারে হাহাকার দেখতে চাই না। আমরা সুস্পষ্টভাবে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্পষ্ট বলে দিতে চাই, যারা এই প্রকাশ্য দিবালোকে সকল ঘটনা ঘটিয়েছে, অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে ইন্টারিম গভর্নমেন্ট। আপনারা ভবিষ্যতের জন্য আপনারা নির্ধারিত করুন, আমরা কেমন বাংলাদেশ চাই, এই বাংলাদেশকে আমরা কিভাবে আমরা ভবিষ্যতের দিকে নিয়ে যাব। আজকে আমরা এই ছাত্র ছাত্রীদের দিকে আমরা চেয়ে আমরা রাজপথে আছি। আমাদের আন্দোলন সেদিন থামবে যেই দিন উৎপীড়িতের কন্দরোল আকাশে বাতাসে ধনিবে না। আমাদের একটি কথা স্পষ্ট, এখানে বাংলাদেশ কারো কাছে ইজারা দেওয়া হয় নাই, ইজারা দেওয়া হবে না। কেউ যদি মনে করে এক দল গেছে আরেক দল আসবে, এটা জনগণের রায়ের মাধ্যমে আসতে হবে।